দিল্লি গণধর্ষণ কাণ্ডে ৩রা জানুয়ারি চার্জশিট পেশ করবে পুলিশ। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে চার্জশিটের খসড়া। ৩০ পাতার এই খসড়া থেকেই তৈরি হচ্ছে মূল চার্জশিট। মামলার সাক্ষী হচ্ছেন নিগৃহীতার বন্ধু, এসডিএম, টিআই প্যারেড ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, সাক্ষীদের বয়ান ইতিমধ্যেই চার্জশিটে নথিভুক্ত করা হয়েছে। নথিভুক্ত হয়েছে নিগৃহীতার গোপন জবানবন্দিও। ৩রা জানুয়ারি মূল চার্জশিট পেশের পর একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করবে দিল্লি পুলিশ। সোমবার দিল্লিতে নিগৃহীতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিজেপি। দিল্লি কাণ্ডের প্রেক্ষিতে এদিন সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে সরব বিজেপি থেকে সিপিএম। যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেস। নিগৃহীতার মৃত্যুতে এখনও শোকস্তব্ধ দিল্লি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ষবরণে দলের তরফে কোনো উৎসব পালন করা হবে না। ভারতীয় সেনার তরফেও শোক প্রকাশ করে জানানো হয়, তাদের তরফে বর্ষবরণ উদযাপন করা হবে না। এই মর্মে সেনার বিভিন্ন বিভাগে নির্দেশিকাও জারি হয়েছে। 31শে ডিসেম্বরের রাতে শহরের সব রাস্তাই যেন পার্ক স্ট্রিটমুখী। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট একাই যেন অষ্টমীর একডালিয়া, নবমীর ম্যাডক স্কোয়ার। পার্ক স্ট্রিট চত্বরে এবার তাই ব্যাপক নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ইভটিজিং রুখতে 27শে ডিসেম্বর থেকেই পার্ক স্ট্রিট চত্বরে সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে মহিলা পুলিশ কর্মীরা। রোমিও হতে গেলেই হাজত ঘরে। বৃহস্পতি থেকে শনি এই 3 দিনে ইভটিজিং এর অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ষবরণের রাতে গোটা শহর জুড়েই পুলিশের কড়া নিরাপত্তা থাকবে, কিন্তু শুধু পার্ক স্ট্রিট চত্বরেই মোতায়েন থাকবে 3000 পুলিশ কর্মী। তৈরি করা হয়েছে 50 পুলিশ কর্মীর বিশেষ দল। 8 জন ইন্সপেক্টর, 12 জন সাব ইন্সপেক্টর, 30 জন কনস্টেবলকে নিয়ে গড়া এই দলের সবাই থাকবেন সাদা পোশাকে। 31শে রাতে 3 ভাগে ভাগ হয়ে চলবে নজরদারি। এনসিপি নেতা শরদ পাওয়ারের হুঁশিয়ারি কংগ্রেসকে। এনসিপি 2014 লোকসভা নির্বাচনে ইউপিএ 2 সরকারের সঙ্গে থাকবে কিনা সে ব্যাপারে দল পুনর্বিবেচনা করবে বলে রবিবার কংগ্রেসকে হুঁশিয়ারি দেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তার দাবি, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এনসিপির। গুজরাতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়েছিল এনসিপি। 9টি আসন এনসিপির জন্য নির্ধারিত থাকলেও তার মধ্যে 5টি আসনের প্রার্থী দেয় কংগ্রেস। বাকি 4টিতে বিক্ষুব্ধ কংগ্রেস প্রার্থীরা এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই কারণেও এনসিপি নেতা কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো বক্তব্যকেই কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না বলে দাবি শরদ পাওয়ারের। বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সেন্ট্রাল মার্কেটে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা জানান, মার্কেটের বেসমেন্ট এবং একতলা থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। একটি খেলার সরঞ্জামের গুদাম থেকে আগুন ছড়ায় বলেও জানিয়েছেন এলাকার মানুষ। খবর দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে দমকল আসার প্রতিবাদে পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। দমকলের দেরিতে আসার কথা কার্যত স্বীকার করে তিনি জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।